হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ মহালয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তো আরও বেশি ভালো আছি, তার কারণ আমার মা, দিদি আর রিক আমাদের বাড়িতে আসছে নাগাল্যান্ডে। আর এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি ওদেরকে এয়ারপোর্টে আনতে যাওয়ার জন্য। সাথে কিন্তু আরাধ্যাও আছে। আমার মা যদিও আগে 3-4 বার এসছে নাগাল্যান্ডে আমাদের এখানে, তবু আমার দিদি একবারও আসেনি, আর রিকও আসেনি। দিদি আর রিক আসছে এই জন্য তো আমি ভীষণ এক্সাইটেড, তাই ওদেরকে এয়ারপোর্টে নিতে চলে গেছি। আসলে মা আমাকে বলেছিল যে তুই এয়ারপোর্টে নিতে আসিস। আমি বলেছিলাম না, আমি যাব না, বাট ওদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ওদেরকে না জানিয়েই আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে। দেখবো ওদের রিয়াকশানটা কেমন হয়। আর এতক্ষণ তোমাদের সাথে গল্প করতে করতে মেন টাউনে আমরা চলেই এসেছি এবার। আমরা থাকি পেরেন ডিস্ট্রিক্টের ঝালুকি টাউনে, আর আমরা এসেছি দিমাপুরে। এই দিমাপুর টাউনে আসতে গেলে আমাদের ওখান থেকে প্রায় 2 ঘন্টা লাগে। আর এখন যেহেতু বৃষ্টির জন্য রাস্তাঘাট অনেকটা ভেঙে গেছে, তাই জন্য আরও বেশি সময় লাগছে। ভেবেছিলাম এত দূরে যখন সেই আসছি তখন এখান থেকেই দুর্গাপুজোর শপিংটা করে নেবো, কিন্তু এখন আসার পরে শুনছি যে অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ, তাই প্রচুর জাম হয়ে আছে রাস্তা। তাই আর ওইদিকে যাওয়ার রিস্ক নেইনি, তাহলে সারাটা দিন লেগে যেত। দিদুনরা আসলে আমরা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, বলবো সারপ্রাইজ। কি বলবো? তুমি এরকমভাবে কোথাও গেলে পরে মুখ চোখ এরকম কাচুমাচু করে রাখো কেন? বাবা, ঘুরতে বেরিয়েছো বলেও কিছু মনে হচ্ছে না, ঘরে থাকলেও মুখ চোখ একেবারে বাইরে বেরোলেও মুখ চোখ কি ব্যাপার বুঝি না, সত্যি কথা। দিদিরা এয়ারপোর্টে নামবে 11টার সময়, আর ঠিক 11টার সময় আমরা এখানে পৌঁছে গেছি। আমার মেয়ের মুখটা ওরকম কাচুমাচু করে রাখার কারণ হচ্ছে ও বুঝতে পারছে না যে এত সকাল সকাল মা এইভাবে কোথায় নিয়ে আসলো, কী জন্য নিয়ে আসলো। তবে আর বেশি দেরি না, এক্ষুনি জানতে পেরে যাবে কেন আমরা এয়ারপোর্টে এসেছি। আর এই দেখো, বলতে বলতে আমার অপেক্ষা শেষ। ওই যে মা আর দিদি ওইখানে দাঁড়িয়ে আছে। ওরা আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি ওদেরকে দেখতে পেয়েছি। ওরা এখনও জানেই না যে আমি এয়ারপোর্টে এসেছি। এইবারে ওদেরকে দেখা দেওয়ার সঠিক সময় চলে এসছে। ওরা তো ভীষণ খুশি হয়েছে মেয়েকে দেখে, আর আমিও ভীষণ খুশি হয়েছি ওদেরকে দেখে। আমি তো বলিনি, আমরা লুকিয়ে লুকিয়ে এসেছি। এইবার বাড়ি যাওয়ার পালা আমাদের। বাড়ি যাওয়ার পথে আমাদের সাথে দুটো জিনিস ঘটেছে। একটা হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, যেই কারণে আমরা কোনো কিছু কেনাকাটা করতেও পারিনি। আর দ্বিতীয়, আমরা যখন প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি তখন আমাদের কাছে খবর আসে যে আমার সেজো মাসি মারা গেছেন। মারা এসছে, তার জন্য একদিকে তো খুবই খুশি, আর একদিক থেকে মনটাও খারাপ হয়ে গেছে যে প্রায় 1 সপ্তাহ আগেই আমার দিদি মাসিবাড়ি গিয়েছিল আর আমাকে ভিডিও কল করেছিল, তাই জন্য একটু মনটাও খারাপ। এই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে।